আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভোর 6টায় উঠে আজ থেকে তো বাবুর স্কুল খুলেছে, একটা দিন এমনিতেই স্কুলে যেতে পারিনিও। আর এই সময়টা ভীষণ সাবধানে থাকতে হচ্ছে আমাকে আমার দুইটা বাচ্চা নিয়ে, বিশেষ করে বড় ছেলেটার বেলায়, কেননা ও এত অসুস্থ হয়ে পড়ে। আর এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই সময় তো এত সাবধানে রাখতে হচ্ছে যে অনেক সাবধানে থাকার পরেও ওর শ্বাসকষ্ট কোনো মতেই কমছে না। তো ভীষণ টেনশনে আছি ওকে নিয়ে। গত বছর একটু সুস্থ ছিল, কিন্তু এবছর দেখছি ওর ঠান্ডার মাত্রাটা আরও বেড়ে গেছে। তো যেভাবে হোক ডাক্তার দেখিয়ে যদি কোনো রকম সেটা কমিয়ে আনা যায় সেটাই ভালো। সারাটা দিন ভালো থাকছে, কিন্তু রাত হলে ওর সমস্যাটা আরও দ্বিগুণ হচ্ছে। তো রাতও জাগা পড়ছে, আবার এদিকে ভোরে ওঠা, আবার ভোরবেলায় ছেলেটাকে ডেকে ওকে স্কুলে পাঠানো, সব দিক থেকে একটু সমস্যাও হচ্ছে। তো যাই হোক, কী আর করা, স্কুলে তো যেতেই হবে। তো সকাল সকাল আগে ওর রুমটা গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে জানলা দরজা সব খুলে দিয়েছি। দেওয়ার পর আমার রুমের ভিতর তো এমনিতেই অনেকটা আলো বাতাস আসে, একটু জানালা খুলে দিলে বেশ আলো আসে পুরো ঘরটায়। কিন্তু অনেকটাই ছোট, কিন্তু পুরো ঘরটা মনে হয় একটু খোলামেলাও মতো যে আলো আসে, সেই কারণে একটু বদ্ধ ঘরও মনে হয় না। তো ঘরদোর ঝাড়ু দিয়ে নিয়ে এই রান্নাঘরে ভিতরে যে রান্নাঘরটা সেই ঘরটা একটু কৌটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন যে ভিডিওটা করেছিলাম তো সেটাতে বলেছিলাম যে আমার বাসায় কিছু গেস্ট আসছে, আমাদের এখানে একটু অনুষ্ঠান আছে, তো সেই কারণে তারা আসবে, বেশ কিছু লোকজন আসবে। তো সেক্ষেত্রে অল্প অল্প করে একটু একটু করে প্রতিদিন গুছিয়ে নিচ্ছি ঘরটা। এইভাবে করে গুছাতে গেলে আমার কিন্তু কষ্ট হবে না, আর কিন্তু একদিন ফেলে যদি গোছাতে যাই তাহলে অনেকটা কষ্ট হবে। আবার এদিকে বাসার সদস্য যারা আছে তাদেরও খাওয়ার সমস্যা হতে পারে, যে কারণে আমি প্রতিদিন অল্প অল্প করে এক একটা জিনিস পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা ফ্রিজটার চারি সাইডে বেশ একটু ধুলা ময়লা পড়েছে, আর হাতের ছাপ তো লেগেই থাকে। প্রত্যেকটা দিন তো এমনি কাপড় দিয়ে হয়তো মোছা হয়, কিন্তু ক্লিনিং দিয়ে ভালো করে মোছা হয় না। তো সে কারণে ক্লিনিংটা ভালো করে দিয়ে ফ্রিজটা পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। সারাটা দিনে অনেক কাজকর্ম করা হয়, তো সেগুলো তো প্রত্যেকটা ভিডিওটা দেওয়া হয়ে ওঠে না। আর দুইটা বাচ্চা সামলিয়ে তারপরে একদিকে টেলার্সের কাজ সম্পূর্ণটা গুছিয়ে নিয়ে যতটুকু সম্ভব হয় আমি ততটুকুর ভিতরে কাজটা দেখানোর চেষ্টা করি। তো সেটা বেশ কয়েকদিন ধরে ভালোভাবে অনেকে আমাকে সাপোর্ট করেছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ইদানিং দেখছি একটু আমার ভিডিওতে ভিউজগুলো কমে আসছে। তো একটু বাড়া কমাতে হবেই, জীবন চলার পথে ওঠা নামা এটা তো চলতেই থাকবে। আর এটাই আমাকে মেনে নিতে হবে, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। একই লেভেলে হয়তো কোনো কিছুই চলে না। তবে খুব আশা আছে যে যদি চ্যানেলটা একটু দাঁড়ান করাতে পারি তাহলে হয়তো বা নিজের একটু পরিচয় খুঁজে পাবো। হয়তো বড় কিছু হতে পারবো না, কিন্তু ছোটোখাটো কিছু হয়েও থাকতে পারবো। আমাদের মেয়েদের তেমন ইচ্ছা বলতে হয়তো তেমন কিছু থাকে না, আর সেই ইচ্ছাগুলো পূরণ করারও হয়তো লোক সেভাবে থাকে না। আসলে কেই বা কার ইচ্ছা পূরণ করতে যায় সেটাও একটা বিষয়। এখনকার যে দিন, এত দরদাম, এত চড়া দামে জিনিসের ভিতরে কতই বা নিজের ইচ্ছার কথা আরেকজনকে চাপিয়ে দেওয়া যায়, সেটাও দিক থেকেও আমাদেরকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে নিজের সংসারটাকে নিয়েই সুন্দর করে গুছিয়ে রেখে এটার ভিতরে আনন্দটা পেতে চাই এবং এটা নিয়েই থাকতে চাই। আমাদের ভালো থাকা ছাড়া কোনো উপায় নেই, কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই। আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে ভালো রাখতে হবে, নিজেই নিজেকে ভালো রাখতে হবে, নয়তো কেউ কখনো আমাদেরকে ভালো
রাখা অথবা থাকার কথা কেউ ভাববে না। আসলে নিজেই আমরা কতটুকুই বা নিজের কথা ভাবি যে আর একজন আমাদের কথা ভাববে, সেটাও যদি অনেক সময় চিন্তা করি তাহলে হয়তো নিজের মন থেকে যতটা ডিপ্রেশনে আমরা চলে যাই সেখান থেকে হয়তো ফিরে আসতে পারি। আজ মাংস রান্না করব। তো মাংস হচ্ছে, এটা হচ্ছে ফার্মের মুরগি। তো ফার্মের মুরগি আমি রান্না করার আগে ভেজে নিয়ে নিই, মানে ভেজে তুলে নিই লবণ হলুদ দিয়ে ভেজে। তারপরে এটা উঠিয়ে হচ্ছে আলাদা করে মশলা করে সেটা হচ্ছে কষিয়ে নিই। আর এভাবে ভাজলে যেটা হয়, যাদের ফার্মের মুরগিতে হচ্ছে অ্যালার্জি আছে অথবা একটু গায়ের মতো ঘিন ঘিন করে এগুলো খেতে, কিংবা একটা গ্যাস মতো থাকে কিন্তু ফার্মের মুরগিতে, তো সে কারণে এই ফার্মের মুরগিটা হচ্ছে এইভাবে যদি রান্না করা হয় তাহলে একদমই ওই ধরনের কোনো কিছুই হচ্ছে মনে হবে না, বরং আরও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটারও অবশ্য কারণ আছে, কেননা আমরা যখন মাংসটা ভাজি তখন মাংসটার থেকে যে ফ্যাট থাকে চর্বিযুক্ত যেটা, সেটা কিন্তু গলে যায়, তেলের সাথে ভাজি হয়ে যায় আর মাংসটা বেশ শক্ত শক্ত হয়ে যায়। মাছটা ভাজলে যেমনটা শক্ত থাকে ঠিক মাংসটা ভাজলেই তেমন শক্তই হয়ে যায়। তো সেক্ষেত্রে রান্না করার পরও সে প্যাচে ভাবটা থাকে না, আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগে। এদিকে সকালের জন্য হচ্ছে সকালের খাবার তো এখনও কেউ খায়নি। আমাদের এখানে সকালের খাবার বেশিরভাগই, আমাদের এখানে না, আমরা বেশিরভাগই খাই 11টার দিকে কি 11:30টার দিকে। আবার যখন হচ্ছে সবার স্কুল থাকে, আমার হাজব্যান্ডের অফিস সকালে থাকে, তখন অবশ্য সকাল সকাল খাওয়া হয়ে যায়। তবুও ওই 10টা 10:30টার নিচে খাওয়া হয় না, হচ্ছে উপরে খাওয়া হয় না, নিচে বলছি। তো যাই হোক, এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে মায়া মাছ, আর মায়া মাছ ভাজি, সাথে একটু ডাল রান্না করেছি, আর হচ্ছে রান্না করব দুপুরের জন্য মাংস। আপনাদের কাছে একটা অনুরোধ করব, প্রতিবারের মতো যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অথবা আমার কোনো ভিডিও যদি আপনার ভালো লাগাতে পারে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিবেন। একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইকে হয়তো আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কেননা আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর ভিডিও করার উৎসাহটাও বাড়ে। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে তারপর হচ্ছে এটাতে একটু পানি দিয়ে দেব, কেননা কষানো হয়ে গেছে। তলে যে পর্যায়ে হচ্ছে একটু লেগে লেগে যাবে সেই পর্যায়ে মেটে উঠে নেব। আর মাংসটা আমি কিন্তু বেশ পরিমাণে কষাই। মাংসটা কষাতে কষাতে প্রায় হচ্ছে যখন দেখব যে পুড়ে পুড়ে যাচ্ছে তলে, সেই পর্যায়ে যেয়ে আমি পানিটা দেই, তার আগে আর দেয় না। আর কড়াইটা একটু ঘুরাই ফিরাই দিচ্ছি, চারপাশটা যেন এমনি তাপটা লাগছে তবুও একটু ঘুরাই ঘুরাই দিচ্ছিলাম। তো আমার মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে পানিটা দিয়ে দিলাম। এই এতটুকুতে আমার আলু এবং মাংস দুইটাই সিদ্ধ হয়ে যাবে, আর সামান্য পরিমাণে একটু ঝোল রাখবো। রান্না করার জন্য জ্বালানিগুলো একটু কমে গিয়েছিল, একদমই ছিল না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে এগুলো একটুখানি ফেলে দাও। আর ওনার তো আর মাত্র 2টা দিন আছে যে বিকালে অফিস, এরপর থেকে সকালে অফিস, উনি একদমই সকালে টাইম দিতে পারবে না। তো সে কারণে বাসায় যখন থাকছে আর মাত্র 2টা দিন, সে কারণে আমার খড়িগুলো উনি একটু গুছিয়ে দিলেন। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার জায়গাটা একটু পরিষ্কার করার পালা। তো সেই কারণে আমি গামলার ভিতরে যে কুটনাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি, আবর্জনাটা উঠিয়ে এটা হচ্ছে বাইরে যদি রেখে দিয়ে আসি তাহলে কিন্তু গরু অথবা ছাগল এসে খেয়ে যাবে। আর এখানে যদি পিছন সাইডে ফেলাই তো ওইটা পচে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওইটা রেখে দিয়ে আসলাম, দিয়ে এসে ওই পাশটা তো ঝাড় দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার রুমের সামনে সিঁড়ির নিচের এই অংশটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি।
এই জায়গাটা পরিষ্কার না করলে একদমই বাজে দেখা যায়। তো এই জন্য তাড়াতাড়ি করে এটা হচ্ছে পরিষ্কার করে নিলাম। যেহেতু রাস্তার সাইড, সেক্ষেত্রে এটা সবসময়ের জন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয় আমাকে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আছে মেহমান আসার, তো সেই কারণে হচ্ছে রুমটা একটু তো ভালো করে গোছগাছ করার চেষ্টা করছি। বেশ অনেক দিন পর সবাই আসছে, প্রায় 2 বছর কি 3 বছর মতো হয়ে গেছে যে ওরা আমার বাসায় আসেনি। তো কারা আসছে আর আমি এত খুশি বা কেন, যেহেতু আমার বাবার বাড়ির লোক নাই, তাহলে কারা আসছে? শ্বশুরবাড়ির লোকও আসছে না। আমার তো এমনিতেই আব্বু আম্মু নাই, তাহলে এত আনন্দ, এত কেন আনন্দ করছি অথবা কে আসছে সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটার সাথেই থাকবেন দেখতে হলে। তো যাই হোক, মেহমান আসার জন্য আমি কিন্তু আমার রুমটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ওয়ালমেটগুলো আমার হাতেরই তৈরি, তো সে কারণে এগুলো হচ্ছে উপরে একটু ময়লা পড়ছে। যেহেতু একটা বোর্ডের উপর তৈরি করা, যে বর্ষার সিজন আসলে বোর্ডের উপর যেরকম ছাত্রক মতো ধরে, তো সেই হচ্ছে ছাত্রকগুলো একটু সাদা সাদা ফ্যাঙ্কাস পড়ে গেছে। তো সেটা একটু ঝাড়ু দিয়ে নিলে বেশ কমপ্লিট হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে। তো ওইটা ঝাড়ু দেওয়ার পর যে এই জায়গাটা যে নোংরা পড়েছে সেটা একটু পরিষ্কার করব, কেননা উপরে যখন ঝুল ঝাড়া হয় তখন কিন্তু নিচে হচ্ছে যে আসবাবপত্রগুলো থাকে সেগুলো কিন্তু বেশ খানিকটা নোংরা হয়। তো এর উপরটা আমি যতই গোছাই না কেন, এর উপরটা কিন্তু কখনোই ভালো থাকে না। আর এই জিনিসটার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে বকাবকি করি যে কেন এই জায়গাটা পরিষ্কার থাকে না, কিন্তু কেউ কোনো কথাই শোনে না, ওই একই অবস্থায় থেকে যায়। তো আজ যেটা রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো এখানে পেঁপে দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করেছি, আর এখানে যে মুরগির মাংস টা রান্না করেছি কষিয়ে, পুরো এটুকুই ঝোল রেখেছি, বেশি রাখিনি। আর ছেলেটার যেহেতু এক্সাম চলছে, তো ও পড়তে, ওরে বললাম পড়তে বসে এই দিকটা একটু আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। তো এই তো পুরো ঘর আমার এখন কমপ্লিট গোছানো, পুরো রুম দিয়ে পুরো বাড়ি একদম চকচকে করে ফেলেছি। আপাতত আর কোনো কাজ নাই, এখন হচ্ছে বাচ্চাটাকে একটু পড়াবো, একটু দেখাবো যে কি কি পড়ছে। ওর তো হচ্ছে 5 তারিখে এক্সাম আছে, ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। তো সেই কারণে ও হচ্ছে পড়ছে, আর ওকে একটুখানি বইটা নিয়ে বসবো এখন। তো যাই হোক, আমি কতটুকু পরিষ্কার করেছি সকাল থেকে সেটা একটুখানি দেখাচ্ছি। যে ভোর 6টা থেকে শুরু করে আমি সারাটা দিন আমার কেমনটা যায়। তো এখানে আজ আমার মেয়ের সাথে খেলা করার জন্য অনেক বাচ্চা কাচ্চা আসছে, ও আজ অনেক খুশি। আর এই তো হচ্ছে এখানে একটা আন্টি সুবরি রদি দিয়ে গেছে, তো সুবরিগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।